আমাদের জন্য এখন আর ঈদুল ফিতরের আনন্দটা এখন আর নাই, ঠিক কিনা? এই আনন্দটা থাকে সর্বোচ্চ 20 বছর পর্যন্ত। যখন আপনার কাছে ফ্যামিলি চলে আসবে তখন ঈদুল ফিতরের আনন্দটা চলে যাবে, ঈদুল আজহার আনন্দটা বেড়ে যাবে, ঠিক কিনা? গরু কিনা, পরিবারের জন্য গরু কিনা, এগুলো সম্পৃক্ত হয়ে যাবে। এবং যখন 30-র পরে হয়ে যাবে, ফ্যামিলি যখন আপনার কাছে আসবে, আপনার উপরে ন্যস্ত হয়ে যাবে ফ্যামিলির সবকিছু, তখন আর কোনো ঈদের আনন্দটা আপনার হবে না। এটা আপনি খাটবেন, পরিবারের ঈদ হবে, ঠিক কিনা বলেন? ঈদুল ফিতর ঈদুল আদাহ দুনু ঈদ কি? আপনি টাকা পয়সা খরচ করবেন। আমি কি মিথ্যা বলতেছি? আপনি টাকা পয়সা খরচ করবেন, পরিবারের সকলের হাসি আপনার হাসি। এরা যদি কাঁদে আপনাকে কাঁদার অভিনয় করতে হবে, এরা যদি হাসে আপনি কাঁদলে হাজার অভিনয় করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই দুইটা ঈদ কালক্রমে কি হয়? পরিবর্তন হয়। ছোটবেলার ঈদ একত্রে আমরা ফন্নায় যেতাম, ঘুরতাম, এক ড্রেস করতাম, সে সময় 2 টিক্কা দিত, একটা 1 টিক্কা নোট দিত, হরিণের ছবি আলা, সেগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতাম। তারপর গলার মালা দিতাম। এখন কি এগুলো আসেনি? এখন আমি ঈদের দিন গলার মালা পরতে পারবো? মানুষ বলবে কি, দেখেন বড় হয়ে গেছে এখন গলার মালা পরতেছে, পড়তে পারবো? পারবো না। এটা কারণ ছোটদের জন্য এটাই। আর বড় হলে গরু নিয়ে দৌড়াদৌড়ি, এটা এই সময়। আবার বড় হয়ে গেলে আবার গরু নিয়েও করতে পারবো না, বুড়ো মানুষ হয়ে গেছে গরু নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এরকম বলবে কিনা? তাহলে সমাজের ভিতরে বাধ্যবাধকতা আছে, আপনাকে এক একটা স্টেপ পাড়ি দিতে হবে। কিন্তু পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা ঈদ আছে, যে ঈদ আপনাকে বাধ্যবাধকতা করবে না, যে ঈদ তেমন ছিল তেমন থাকবে, আর আপনিও সেই ঈদকে উদযাপন করবেন। সেই ঈদের নাম হচ্ছে ঈদে মিলাদ, যেটা কখনো পুরাতন হয় না। এটা যেটা কখনো আপনাকে আপডেট করবে দিনকে দিন, যেটা আপনাকে সবসময় আবেগ মোহাব্বত জানাবে। আমরা যারা আছি, আমাদের ঈদুল ফিতরের চেয়ে, ঈদুল আজহার চেয়ে সর্বশ্রেষ্ঠ খুশি ঈদে মিলাদুন্নবী। জোরে বলেন না? আমি আপনাদেরকে, যাদের সামর্থ্য আছে এই ঈদের দিন জামা পরবেন, সেটা আমার কথা নয়। বিশ্ববিখ্যাত ইমাম শেখ আল্লামা ইমাম আব্দুর রহমান আল-জৌজি বলতেছেন, যে ব্যক্তি নবীর খুশিতে জামা পরতে পারে নাই, বলে যে 1 গ্লাস এরকম নতুন পানি খাইছে। কি খাইছে? বলছে তাও পারে নাই একটা খেজুরের টুকরা, মনে রাখবে, একটা খেজুরের টুকরা নবীর আগমনকে কেন্দ্র করে খেয়েছে। আহা, আমার নবী আসছে, আমার তো সামর্থ্য নেই ভালো জামা পরার, আমার সামর্থ্য নেই ভালো করে খাওয়ার। আল্লাহ রে, তোমার হাবিব আসে, সেজন্য আমি একটা খেজুরের টুকরাকে কাটছি। বলতেছেন, যেই ব্যক্তি নবীর আনন্দকে কেন্দ্র করে একটা খেজুরের টুকরা, পুরো একটা খেজুর, একটা অংশ যদি নবীর ঈদে মিলাদুন্নবীর খুশিতে যদি পান করে, সে ব্যক্তির শরীরটা কখনো জাহান্নামে যাবে না। কত বড় কথা শুনে নেবেন, সে ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। সেজন্য যাদের সামর্থ্য আছে, আমি বলবো সুন্দর কাপড় পরবেন মিলাদুন্নবীতে। এখন ভাইরা ড্রেস ছিলেছে, সুন্দর জামা পরবেন, মিলাদুন্নবীর দিন টুপি পরবেন, মিলাদুন্নবীর দিন সুম্মা দিবেন, মিলাদুন্নবীতে কি করবেন, সুন্দর আতর দিবেন, সুন্দর জামাটা পরবেন, এবং পরে আওলাদ রাসূলের পিছনে আমরা জামিয়াতে জুলুস করবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আরো জোরে বলেন আমিন। এবং মিলাদুন্নবীর কয়েকটা আমল আপনাদেরকে বলে দিতাম নি, বলে দিব খুব গুরুত্বপূর্ণ আমল। দুরূদ শরীফ পড়েন আগে। সালাতুন ইয়া হুজুর, আসতে হুজুর, আমি ছেড়ে দিব। সালাতুন ইয়া, এই আমলটা বলে আমার শেষ ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি মিলাদুন্নবীতে 12ই রবিউল আউয়ালের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 111 বার, কতবার? 111 বার যদি একনিষ্ঠভাবে দুরূদ শরীফ পড়ে, চোখ বন্ধ রাখবে, নবীজির সবজে গম্বুজকে সামনে নিবে, যে কোনো দুরূদ শরীফ পড়বে, সে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করবে। যদি এক মিনারে কলব নিয়ে যদি পড়তে পারে, সে ব্যক্তি কি করবে? নবীজির জিয়ারত করবে। আর যে ব্যক্তি রাসূল পাককে গোপনে, স্বপনে, স্বপ্নে সরাসরি দেখবে, সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। আরেকটু জোরে বলেন, এই আমলটা আমরা করতে পারবো? বলেন ইনশাআল্লাহ। আরেকটা আমলের কথা বলে দিই, কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটা এমন একটা আমল আছে, যে আমলটা এই মিলাদুন্নবীতে, কি এই মিলাদুন্নবীতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা?
কোনো ব্যক্তি যদি এই মাসে পুরো এই একটা মাস যতদিন আছে সামনে কন্টিনিউ যদি মিলাদুন্নবীতে প্রতি ওয়াক্ত নামাজের পরে 11 বার দুরূদ শরীফ, কতবার? 11 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, এই মাসের শেষ হওয়ার আগে সেই আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তা দান করবেন। করতে পারবো ইনশাআল্লাহ। কেউ যদি অভাবে থাকেন আল্লাহ অভাব পূরণ করে দিবে, কেউ যদি জ্ঞান চান আল্লাহ জ্ঞান দিবেন, কেউ যদি কর্জের মধ্যে থাকেন আল্লাহ কর্জ থেকে মুক্তি দিবে, কেউ যদি অসুস্থ থাকেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ অসুস্থ সেবা দান করবেন, কেউ যদি নিঃসন্তান থাকেন মিলাদুন্নবীর উসিলায় আল্লাহ পাক সন্তান দান করবেন। আরো জোরে বলেন আমরা আমল করতে পারবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবং আমার যুবক যারা আছেন যুবকদেরকে আমি মেহেরবানি করে বলবো, ভাই আমার মনে রাখবেন এক সময় আমরা বলতাম না আমার মনে হয় হায়াত এখনো অনেক বাকি আছে, এক সময় আমরা বলতাম না না, এখন মনে হয় আমার দাড়ি এখন উঠে নাই, দাড়িটা আস্তে আস্তে কালো হবে, কালো থেকে সাদা হবে, সাদা থেকে আবার স্বর্ণের বর্ণ হবে, তারপর আমি বিছানায় যাব, 10 বছর বিছানার মধ্যে হাতারিতে হাতারিতে তারপরে মৃত্যুবরণ করব। এটা এখন আছে? এখন হঠাৎ স্ট্রোকে 12 বছরের ছেলে মারা যায়, ঠিক কিনা বলেন না? হঠাৎ স্ট্রোকে 7 বছরের ছেলে মারা যায়, 7 বছর না, এখন মার গর্ভ থেকে আসছে, 2 ঘন্টা পরে ডাক্তার বলেছে মারা গেছে। কি কেমনে? বলছে হঠাৎ করে স্ট্রোক করছে, ফ্যাট থেকে বের হওয়ার পরে স্ট্রোক। ওলামায়ে কেরাম আছেন, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আমি আমার যুবকদেরকে কাছ থেকে ওয়াদা নিতে চাই, যুবক ভাই আমার, আপনি যে বয়সের আমিও সে বয়সের, আপনাকে যে এইভাবে সুইটি বিউটি এখানে দেয় এইভাবে প্রত্যেককে দেয়, আমাকেও দেয়, কিন্তু মনে রাখবেন আল্লাহর কোরআন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে আমি বুঝি না আমার মুসলমান যুবক কিভাবে নেইমারকে ফলো করে, ঠিক কিনা বলেন না? আমার মুসলমান যুবক কিভাবে ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করে, কিভাবে ওই নেইমার মেসিকে ফলো করে, ঠিক কিনা বলেন? তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নবী মুস্তাফার আদর্শ, জোরে বলেন, যে আদর্শের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সংশয়, পুরো হায়াত জিন্দেগি আমার নবীর প্রতিটা আদর্শ যেদিকে তাকাবেন সেদিকে বেমিসাল নবী। আর একটু জোরে বলেন। সেজন্য মাইকেল এইচ হার্ট বলেছেন, দ্য 100 বইটা এখানে সবাই পড়েছেন, সবাই দেখেছেন। মাইকেল এইচ হার্ট দ্য 100 বইয়ের ভিতরে 100 মনুষ্যের জীবনী সর্বপ্রথম রেখেছেন আমার নবীর জীবনী। তাকে খ্রিস্টানরা জিজ্ঞেস করা হয়েছিল, মাইকেল এইচ হার্ট তুমি যীশু খ্রিস্টের জীবনী নাও নাই কেন, তুমি মুহাম্মদের জীবনী কেন দিয়েছ, তুমি তো মুহাম্মদের ধর্মের অনুসারী নয়, মুহাম্মদ তোমার নবী নয়। মাইকেল এইচ হার্ট বলেছিল, মনে রেখো মুহাম্মদ শুধুমাত্র একজন নবী নয়, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অ্যাজ এ বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। বলেন সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট বলেছিল, মনে রেখো একজন শিশু যদি আদর্শবান, শিশু যদি হতে চাই ফলো করবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, একজন যুবক যদি আদর্শবান, যুবক যদি হতে চাই ফলো করবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, একজন বাবা যদি আদর্শবান, বাবা যদি হতে চাই ফলো করবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। মনে রেখো একজন সফল রাষ্ট্রনায়ক যদি হতে চাই ফলো করবে আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া, মক্কার বাতি, মদিনার জ্যোতি মুহাম্মদ আরবিকে। হাত তোলা বলেন ঠিক কিনা? সেই নবী তারা কোনো সাহারা, আরো জোরে বলেন কোন সাহারা, আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া সালাতুনিয়া, শেষ করে দিন। সাল্লে আলা রাসূলিনা मदीन सल्ले आला खौफे न रकीब रज़ा ज़रा तू तो है अब्द मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले आला सल्ले आला
বুঝতেছেন? সুবহানাল্লাহ বলেন। সালাতুন ইয়া আমার জন্য তো মানুষ বসে আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আবার মহাব্বতে বলেন আল্লাহ। সাই আজকের এই ভাগ, এটা হচ্ছে মুক্কি, এটা মাদানী। আপনারা চুপ থাকবেন, আপনারা বলেন আল্লাহ। আল্লাহর নাম নিতে কষ্ট লাগে? কোনো অ্যাড্রেসিং প্রয়োজন আছে? কোনো সার্টিফিকেট লাগবে? কারো মাধ্যম লাগবে? জবান দিছেন কে? সে মালিকের খুশির রাতে বলেন আল্লাহ। আপনারা চুপ থাকেন, আপনারা দেখাই দেন আওয়াজ কিভাবে দিতে হয়, বলেন আল্লাহ। ফজরত দুনো গ্রুপ ফজ্জে ভাই যাবে দিবে হোক না, আই তোমার গ্রুপ দিবে হোক না, আই অন্য গ্রুপ। আরেকটু জোরে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ। এবার কণ্ঠ মিলিয়ে এবার যদি আওয়াজ পাই তাহলে আমি বয়ান সামনের দিকে যাব, নতুবা আসসালামু আলাইকুম বলে দেব। বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন, এটা রাউজানের মতো আওয়াজ হয়েছে? আরেকটু বাড়বে? একটু বাড়বো বলতেছে। আপনারা কি বাড়াই মুরব্বী আরেকটু বাড়বে? ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া নবী আল্লাহ বলেন, ইয়া নূর আল্লাহ। আবার বলেন মারহাবা। তাহলে সামনের দিকে যেতে পারি। তাহলে নবী এসেছেন, এখনো দুনিয়াতে আসে নাই। মা আমেনা বললেন, হাজ আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখছি সে গাছের ডাল দিয়ে ধরেছে, সে নূরানি হয়ে গেছে। সেজন্য সুন্নিরা নিজেরা নূরানি, নবীও নূর, ঠিক না বলেন না? আর তারা নবীর নূর মানে না, কিন্তু নূরানি জব দেখায়, ঠিক না বলেন না? নবীরে নূর মানতে নারাজ, কিন্তু জব দেখায় কি? নূরানি। নবীরে নূর মানতে নারাজ, কিন্তু মাদ্রাসা দিছে নূরানি, ঠিক না বলেন? নবীরে নূর মানে না, নাম দিছে নুরুল ইসলাম, ঠিক না বলেন? বাংলাদেশের আমাদের কমিদের বড় একজন বক্তা আছেন, আমিও খুব মহাব্বত করি, ওনার বাড়িতে আমি মাহফিল করছি। নুরুল ইসলাম অলিপুরি সাহেব, উনি যে জর্দা খায় সেটার নাম নুরানি জর্দা। মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা মাদ্রাসা। ওনার বাড়ির নাম হচ্ছে নূর মঞ্জিল, নাম হচ্ছে নুরুল ইসলাম। আবার বলে নবীর মাটির তলি। ওই আমার বলতেছে আম্মার নামও নূরজাহান। সবগুলা নূর, কিন্তু মাহফিলে এসে মানুষকে বলতেছে নবীর মাটি কম। আমি একটা ভিডিও দেখলাম, সে বলতেছে নবী মাটি মাটি এরকম করে বেঁচে গেছে। আল্লাহ এদের আকলে সলিম দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবী আসবেন। হযরত আব্দুল মুত্তালিব, বাবা কষ্ট হচ্ছে আপনাদের? আমি শুরুতে বলেছি আমি খুব ছোট মানুষ, নগণ্য মানুষ। স্টেজে যিনারা আছেন ইনারা আমার চেয়ে অনেক বেশি যোগ্য, অনেক বেশি আমার চেয়ে জ্ঞান রাখেন। তারপর আমি ছোট মানুষ বলেছেন, সেজন্য বলতেছি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে হযরত হাজ আব্দুল মুত্তালিব বলতেছেন, এখানে তো জায়গা আর হবে না। আচ্ছা, তারপরেও একটু একটু সামনে আসেন না, যত দূর হয়। হ্যাঁ হ্যাঁ, একজন অপরজনের জন্য জায়গা করে দেন। আপনারা একটা সামনের দিকে চলে আসেন। আবার সালাতুন ইয়া आफू की फरकत ने मारा या नबी, दिल हुआ गम से दो पारा या नबी सलाम। हर केश के मुस्तफा सामान उस्त, बार बरदा गोशा ए दामान उस्त। सला दुनिया जमा जोरे बारामत जाने आलम, तरहम या रसूल अल्लाह तरहम। सला হাজ আব্দুল মুত্তালিব বলছেন, হাজ আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা রে, এই খবর আমি সবার সামনে গোপন রেখেছি। কেননা আমি আমার সেই ছোট্ট কালে যখন আমি
সফরে গিয়েছিলাম মুলকে শামে। সেই সময় আমাকে একজন বুখায়রা দেখে, যিনি তাওরাত জবুর ইনজিলের মহান পণ্ডিত ছিলেন, তিনি আমার চেহারা দেখে বলেছিল, আপনার বাড়ি কি মক্কা শরীফ? আমি বললাম হ্যাঁ। আপনি কি কুরাইশের? হ্যাঁ। আপনার নাম কি আব্দুল মুত্তালিব? হ্যাঁ। আপনার স্ত্রীর নাম কি আমেনা? হ্যাঁ। আপনার নানার নাম কি অমুক? জি। আপনার নসল সবকিছু ওকে, কিন্তু আপনার যে চেহারা, মক্কাতে আপনার চেহারার মতো কোনো চেহারা নাই। সত্য বলেছে। হ্যাঁ। মনে রাখবেন, আপনার নসলের মাধ্যমে ওই ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার পূর্বপুরুষ, প্রায় 21তম আগের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা বানানোর পরে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলা। সেই নবী আপনার মাধ্যমে দুনিয়ার জমিনে তশরিফ আনবেন। বলে সেই নবী যে তশরিফ খাওয়াজ আব্দুল মুত্তালিব, তার কত বছর আছে, আমার কয় ফুস্তান পরে আসবে। বুখায়রা বলেছিল, না, তোমার থেকে আরেকজন ট্রান্সফার হবে, তোমার সন্তান, তার নাম কি আব্দুল্লাহ রেখেছো? বলে যে হ্যাঁ। তার চেহারার গঠন এরকম? হ্যাঁ। বলে যে তার সাথে বিবাহ হবে, তার নাম হবে আমেনা, যিনি সেই মক্কা থেকে ওয়াদিয়ের পাশে তার বাড়ি হবে। মনে রেখো, তার মাধ্যমে নবী মুস্তাফা দুনিয়ার জমিনে তশরিফ আনবেন। খাওয়াজ আব্দুল মুত্তালিব আমেনাকে বলেন, আমেনা রে, এই সংবাদ আমি মানুষের কাছে গোপন করেছিলাম, মনে রেখো, এখন মনে হচ্ছে আখিরি নবী তশরিফ আনার সময় হয়ে গেছে। মা আমেনা বলেন, শুধু তাই নয়, আমি যখন নবীজি আমার নূরানি পেট মোবারকে তশরিফ এনেছে, মক্কার মানুষরা আমার কাছে আসে। শুধু মক্কার মানুষরা আসে এমনটা নয়, সন্ধ্যা যখন হয়ে যায়, প্রত্যেক দিনের মতো রুটিন, যে পূর্ব পশ্চিম গগনে সন্ধ্যার সূর্য ডুবে যাবে এই মুহূর্তে, আমি দেখতাম আবু কুবাইস পাহাড়ের পেছন দিক থেকে বিরাট একটা পাখির ঝাঁক আসতো, এসে আমার মাথার উপরে নবীজির নামে সাল্লে আলা দুরূদ শরীফ পড়ে পড়ে আমাকে অভ্যন্তনা জানাতো, আহলান সাহলান জানাতো, এবং সুসংবাদ আমাকে দিত, এই আখেরি নবীর আম্মা জান আমেনা, তোমাকে লাখ সালাম হাজার সালাম, নবীজি তশরিফ আনবে, আমার সেটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছে। আমেনা বললেন, শুধু তাই নয়, আমি যখন ভর দুপুরে মক্কার ধুলাবালি, আজকের দিনের গরম কম ছিল না বেশি ছিল? মানুষ ঘর থেকে বের হয় না, এত বেশি গরম। বলেন, এর চেয়ে বিশ্বের আগে যেদিকে গেছে সাহারা মরুভূমির গরম কম না বেশি? প্রতিটা বালুর টুকরা মনে হচ্ছে আগুনের একটা একটা স্ফুলিঙ্গ হয়ে গেছে, প্রতিটা বালুর কণা মনে হচ্ছে আগুনের এক একটা টুকরা হয়ে গেছে। মা আমেনা বলেন, আমার বান্ধবীরা যখন খানায়ে কাবার মধ্যে, যখন সেই মরুভূমিতে যখন নামে, তাদের পায়ের ভেতরে সর্বপ্রথম তোষক দেয়, তারপরে ভেড়া বকরির চামড়া দেয়, তারপরে একটা মোজা পড়ে, তারপরে নামে, তারপরেও বলে তারা নাকি গা হাত পা পুড়ে যাচ্ছে। আমেনা এত উত্তস্ত মরুভূমির সেই বালুকণাগুলো আমাদের পাকে মনে হচ্ছে ঝলসে দিচ্ছে। আর আমেনা বলে যে আমি কোনো কিছু ছাড়া খালি পায়ে আমি মরুভূমিতে নামি। আরেকটু জোরে বলেন। মক্কার বান্ধবীরা আমাকে বলে, আমেনা রে, আমরা এত কিছুর পরেও আমাদের ফাটা ফুরে যাচ্ছে, উত্তপ্ত সে মরুকণার প্রতিটা ধুলাবালি, আমেনা তোমার কি গরম লাগছে না? আমেনা বলেন, আল্লাহর শপথ করে বলি, আমার গরম লাগছে না। আমার মনে হচ্ছে বেহেশতের মিষ্টান, বেহেশতের সেই শীত শীতল, বেহেশতের সেই খচিত কার্পেটের মতো ভালো মনে হয় আমার কদমে চুমু খাচ্ছে। আমেনা বলে যে শুধু তাই নয়, আমার বান্ধবীরা আমার গায়ের সাথে লেগে যে ঘষাঘষি করে, আমি তাদেরকে বললাম, এত জায়গা দেখছো, আমার পাশে নাও। আমার এক বান্ধবী ছিল, সে বলতেছেন, আমেনা রে, তোমার পাশে না এসে কার পাশে আসবো? আমেনা একটু উপরের দিকে তাকাও। ইমাম হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবের মধ্যে বলছেন, আমেনা বললেন, আমি উপরের দিকে তাকালাম, আল্লাহর শপথ করে বলি, আমি দেখছি আমার উপরে একটা মেঘের খণ্ড উপস্থিত। আমি মেঘের দিকে তাকাইলে মেঘ আমাকে সালাম করছেন। আমি দেখছি চারিদিকে উত্তপ্ত রোদ, আমার উপরে মেঘের ছায়া। মেঘ আমাকে সালাম দিয়ে বলছেন, আমেনা রে, আপনার পেটের ভিতর রহমতুল্লিল আলামিন আছে, নবী পেটের ভিতর আছে, কষ্ট যেন না হয়। আমাকে আল্লাহ ডিউটি দিয়েছেন, আপনি ঘর থেকে বের হলে যেন আপনার মাথার উপর আমি তাকি। আরো জোরে বলেন। আস্তে 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 যেদিন 12 রবিউল আউয়াল হবে, সুবহানাল্লাহ, যেদিন 12 রবিউল আউয়াল, এগুলো তো অনেক বড়, আমি ছোট মানুষ, এগুলো বলতে পারবো উলামায়ে কেরামের পাশে। আহা, কেমন ছিল সেই দিন, কেমন ছিল সে রাত। এর আগে একটা সুন্দর একটা নুক্তা আপনাদেরকে বলি। এদিন আমি একটা কিতাব পড়ছিলাম, কে আপ জানতে হ্যাঁ, লিখেছেন হাসনাইন মিয়া নজমি, উনি ভারতের একজন। এই কিতাবের মধ্যে আমি পেয়েছি, সৃষ্টি জগৎ একজন অপরজনের উপর ফখর করতেছেন, সুবহানাল্লাহ। একজন অপরজনের উপর কি করতেছেন? আপনাদের মনোযোগ আছে? কষ্ট হচ্ছে মনে হয় আপনার? সৃষ্টি জগৎ একজন অপরজনের উপর কি করতেছেন?
সর্বপ্রথম সূর্য বলতেছেন, এটা কিতাবে উলামায়ে কেরাম আছেন যেন আপনারা যেন বলতেন, আবার হুজুর মনে বানায় বলছে মনে হয়। কিতাবের নামও বললাম, কিতাবের লেখকও বললাম, খ্রিস্টান নম্বর মনে পড়তেছে না কত নম্বর। তুই উনি বলতেছেন কায়নাতের ভিতরে সকল সৃষ্টি কি করতেছেন? একজন অপরজনের উপর গর্ব করতেছেন। সুবহানাল্লাহ। বলতেছেন একজন অপরজনের ভিতরে যখন গর্ব করতেছেন, সর্বপ্রথম সূর্য বলতেছেন কায়নাতের সকল সৃষ্টিকে, এ কায়নাতের সকল সৃষ্টি মনে রেখো, আমি সূর্য যদি তাপ না দিই, আলো যদি না দিই, তোমরা অন্ধকারে যাবে। কে বলতেছে এটা? সূর্য। সূর্য যখন এই কথা বলতেছে তখন সাঁত উঠে বলতেছেন, তোমার সূর্য তো 12 ঘন্টার ভিতরে ডুবে যাও, তারপরে আকাশটা অন্ধকার থাকে, আমি সাঁত যদি না থাকতাম তাহলে রাতে ইবাদতকারীরা কিভাবে চলাফেরা করত? সুবহানাল্লাহ বল। সাঁদের পরে তারকা বলতেছেন, তুমি সাঁতও তো সব মাসের ভিতরে 15 দিন থাকো, 15 দিন থাকো না, কিন্তু আমি তারা যদি আকাশকে সুসজ্জিত না করতাম, নাবিকরা জাহাজ কেমনে চালাইতো, মানুষ মাসের হিসাব গণনা কেমনে করতো, আমি সাঁদের উপরে আমি তারা হচ্ছে সবার শ্রেষ্ঠ। আর এগুলার উপরে প্রথম আসমান বলে যে তোমাদের সবগুলো রাখো, আমি প্রথম আসমান শ্রেষ্ঠ। প্রথম আসমান বলে যে আমি শ্রেষ্ঠত্ব কেন জানো? বলে যে আমি শ্রেষ্ঠ হচ্ছে আমার ভেতর আদম আলাইহিস সালাম আছে। দ্বিতীয় আসমান বলে যে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ, বলে যে আমার ভিতরে সুলাইমান আলাইহিস সালাম আছে। তৃতীয় আসমান বলে যে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ, বলে যে আমার ভেতরে ইব্রাহিম খলিলুল্লাহ। চতুর্থ আসমান বলে যে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ, আমার ভিতরে ঈসা রূহুল্লাহ। পঞ্চম আসমান বলে যে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ, আমার ভিতরে হযরতে লুকমান আলাইহিস সালাম আছে। ষষ্ঠ আসমান বলে যে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ, আমার ভিতরে পয়গম্বর আছে। সপ্তম আসমান বলে যে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ, আমার ভিতরে মূসা কালিমুল্লাহ আছে। এখন সপ্তম আসমানের উপরে কি? আল্লাহর আরশ। আরশ বলে যে আমি তোমাদের সবার উপর আমি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। আরশ বলে যে তোমার চেয়ে শ্রেষ্ঠ, আমি তো কুরসি। কুরসি বলে যে তোমার চেয়ে শ্রেষ্ঠ, আমি তো কলম। সুবহানাল্লাহ বলেন না? এখন সবাই একের পর এক ফখর করতেছে, আর সবাই তাকিয়ে আছে জমিনের দিকে। তো বলতেছে সবাই একত্রে বলতেছে, কিরে জমিন, আমরা ফখর করতেছি, তুমি জমিন চুপ করে আছো কেন? জমিন বলতেছে তোমাদের সব কিছুর মূল যেখানে, যাকে না বানালে আসমান জমিন গ্রহ সূর্য নক্ষত্র কিছু হতো না, সেই রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদ তো আমার জমিনের কলিজার ভিতর আছে। তোমরা এক একটা শ্রেষ্ঠ মনে রেখো, তোমাদের এই শ্রেষ্ঠত্বের শেষ আছে, কিন্তু আমার জমিনের ভিতরে যে নবীকে শায়িত করে রেখেছি, সেই নবীর মতো বেমিসাল কেউ হবে না। জমিন বলে যে শুধু তাই নয়, কায়নাত আল্লাহ বানিয়েছেন, সেই সিদ্দিক আকবর সেই জমিনের ভেতরে আছে, ফারুক আজম জমিনের ভিতরে আছেন। জমিন বলতেছেন মনে রেখে আল্লাহর যত মুকাররবিন বান্দারা আছেন, সবাইকে আমি জমিনকে আল্লাহ পাক আমানত দিয়েছেন, আমি জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বেহেশত বানিয়ে জমিনের ফেটের ভিতর তাদেরকে রেখেছেন। হাই 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 হাই, সে জমিন কত দামি! সেজন্য ফকির আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন তানবীহুল গাফিলিনের মধ্যে, তিনি বলতেছেন আল্লাহর কায়নাতের ভিতরে এক একটার জিনিসের চেয়ে এক একটা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটা আরেক ধরনের শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বলে যে সৃষ্টি জগতের মধ্যে কাবা শরীফ শ্রেষ্ঠ। কি বাবা কষ্ট হচ্ছে আপনাদের? কাবা শরীফ শ্রেষ্ঠ। বলছে কাবা শরীফের ভিতরে হাজর আসওয়াদ থেকে মাকামে ইব্রাহিম যেই জায়গাটা আছে, যেখানে সবুজ বাতি, যেখান থেকে তাওয়াফ শুরু হয়। সুবহানাল্লাহ। আমি আমার মাকে নিয়ে গেছিলাম, অনেকে হয়তো গিয়েছেন, সেখান থেকে যেখান থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তাওয়াফ শুরু হয়, বলছে এই জায়গাটা সবচেয়ে শ্রেষ্ঠ, যেখানের ভিতরে দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। শ্রেষ্ঠ একটা দোয়া, আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাকে দান করেন, আখিরাতের সকল কল্যাণ আমাকে দান করেন, জান্নাত আমাকে দাখিল করেন। এই দোয়াটা কোথায় পড়ে? এই জায়গায় পড়ে। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বলছে এর চেয়ে শ্রেষ্ঠ, বলে যে আরশ, আরশের চেয়ে শ্রেষ্ঠ কুরসি, কুরসির চেয়ে শ্রেষ্ঠ লৌহ, লৌহের চেয়ে শ্রেষ্ঠ কলম, বলছে কলমের চেয়ে শ্রেষ্ঠ মদিনা। সুবহানাল্লাহ। নোয়াইয়ের বাণী। আমি আলোচনা হচ্ছে আমার অন্য ধাসে, আমি এই আলোচনাগুলো করতেছি আপনাদের উপস্থিতি দেখে, এগুলো বলতাম না, এগুলো আপনাদের উপস্থিতি দেখে, আপনাদের এই এশক দেখে বলতেছে। বলছে যে এর চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মদিনা। বলছে মদিনার ভিতরে কোন জায়গাটা শ্রেষ্ঠ? বলতেছে ওইটা তামাম সৃষ্টি জগতে কুরসি লৌহ কলমের চেয়ে শ্রেষ্ঠ। বলছে যেই জায়গার মধ্যে আমার নবী শায়িত আছে। हमने माना कि जन्नती
बहुत है हंसी छोड़ के हम मदीना न जाए कहीं। सुभान अल्लाह बोले। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है। যিনি এনেছেন আল্লাহর কালাম আমাদের জন্য वो মোহাম্মদ মদিনা ওয়ালা নবী মদিনাতে শুয়ে আছে। বলছে দুনিয়ার মানুষ তোমরা যারা জান্নাতে যেতে চাও খুব গভীর মনোযোগ। ইউ তো জান্নাত মে সব হ্যায় মদিনা নেই, মনে রেখো জান্নাতের ভিতর সব আছে মদিনা নাই। কিন্তু জান্নাত মদিনে নবীজি বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। এই হাদিসের তাকরীর করতে গিয়ে ইসমাইল হাক্কি আলাইহির রাহমা পুরো কিতাব লিখে ফেলেছেন। তিনি বলতেছেন দুনিয়ার মানুষ নবীর শান কেমনে বুঝবা? আরে নবী দুনিয়ার জমিনে চলবেন, বলেন ইমানদারের ডেস্টিনেশন কোথায়? খুব গভীর মনোযোগ। কোথায়? জান্নাত। বলেন না কোথায়? জান্নাত দিবেন আল্লাহ। আমরা ইবাদত বন্দেগি করতেছি কি জন্য? সবাই বলেন না। আজকে মাহফিলে আসছি কি জন্য? জান্নাতের জন্য। শুধু জান্নাতে যাব, কিন্তু আমার আল্লাহ দুনিয়া নবীর শান বোঝানোর জন্য বলতেছেন এই বান্দা মনে রেখো তোমরা যে জান্নাতে যাওয়ার জন্য এত কিছু করতেছো সেই জান্নাত কোথায় জানো? নবী হেঁটেছেন সেই টুকরাকে আমি আল্লাহ জান্নাত বানাইছি। দামি, অনেক দামি কথা সেটা। যে জান্নাতের জন্য আমরা পাগল হয়ে যাই, যে জান্নাতের জন্য তাহাজ্জুদ পড়ি, যে জান্নাতের জন্য হজ করি, যে জান্নাতের জন্য বাবার সেবা করি, যে জান্নাতের জন্য যাকাত দিই, যে জান্নাতের জন্য মাহফিলে বসি। আর আমার আল্লাহ বলতেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। সেই জান্নাত হচ্ছে নবীর ধুলা বালির নিচে। यो तो जन्नती में सब है मदीना नहीं, और जन्नती मदीने में मौजूद है। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আশিক বলেন এই দুনিয়ার মানুষ যারা জান্নাতে যেতে চাও জান্নাতের ভিতরে সব পাবা, কিন্তু মদিনা পাবা না, মদিনার ভিতরে জান্নাত আছে। আরো জোরে বলেন। সেজন্য আশিক তারপরে খুব সুন্দর করে বলেন ফুল খিলতে है पाड़ी पाड़ी के सल्ला झूम करके ही रही है ये बाग सबा। सुभान अल्लाह बोलें। ऐसी खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है। এই দুনিয়ার মানুষ নবীর পসিনা গাম মোবারক কেমন জানো? নবীর ঘামের সুগন্ধি গোলাপের ভিতরে পাবে না, হাসনাহেনার ভিতরে পাবে না, জবার ভিতরে পাবে না, কস্তুরীর ভিতরে পাবে না। নবীর ঘাম জান্নাতের মেশকের সুগন্ধি। এদিকে গেলে কষ্ট হচ্ছে আপনাদের না? হা মা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন ওসিয়ত করিয়ে দিয়ে গেলেন নবীজিকে হাত ধরে, ইয়া রাসূলুল্লাহ আমি ওই খাদিজা ছিলাম যাকে আপনি কবুল করার কারণে আমি কুবরা হয়ে গেলাম, যাতে আপনি কবুল করার কারণে আমি তাহেরা হলাম, আমি আবাদা হলাম, আমি রাকিয়া হলাম, আমি সাজেদা হলাম। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার জীবন আপনার নবীর কদমে কুরবান। কোনো সমস্যা হয়েছে? দেখেন আমি খুব ভুল হচ্ছে আমার কোনো হুজুর ভুল হচ্ছে কোনো? দেখেন ভুল হল আমাকে একটু ধরাই দিবেন। আমার তো প্রায় 3 ঘন্টা হয়ে যাচ্ছে বলতেছি। 3 ঘন্টা মানুষ আর কতক্ষণ বলতে পারে বুঝেন না? আর গলার অবস্থা তেমন ভালো না, মাইকের অবস্থা ভালো না। দেখেন কোনো ভুল টুল যদি হয় বাবা আমার একটু দেখাই দিবেন। আল্লাহ কবুল করুক। আপনাদের দোয়া যদি থাকে। আমি তো ছোট মানুষ, এখানে যারা আছেন আমি সবসময় বলতেছি এখানে ওনারা আমার মাথার উপর, ওনাদের কদম আমার মাথার। আমি খুব ছোট মানুষ এখানে, যেমন উনি আমার বড় ভাই, খুব অনেক আজিজ আমার বড় ভাই, আমার খুব অনেক আগে। আমাকে খুব দোয়া করেন, খুব মহব্বত করেন। আল্লাহ কবুল করুক আমিন। প্রত্যেকে যারা আছে বলতে চেয়েছিলাম কোথায় মনে আসেনি? মা খাদিজাতুল কুবরা নবীজিকে কি করে দিচ্ছেন? ওসিয়ত করে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ
আমি খতিজার সহায় সম্পত্তি, শুধু নবীজি বলেছেন দুইজনের ব্যাপারে, এটা খুব গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন দুইজনের ব্যাপারে, দুইজনের ঋণ আমি রাসূলুল্লাহ শোধ করতে পারবো না, এদের ভিতরে একজন মা খতিজাতুল কুবরা। আমার নবী বলছেন, খতিজা রে, তুমি আসার কারণে আমি রাসূলুল্লাহ ইসলামের পয়গাম মানুষকে পৌঁছিয়ে দিয়েছি। সে খতিজাতুল কুবরা। আমি আল্লাহর শপথ করে বলতেছি, আপনাদের এখানে মানুষ সবাই আছেন, আমি আমার সাথে ঘটনার সাক্ষী করছি। আমার পাশে আমার হুজুর, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ হুজুর আল্লামা জামিয়া শেখুল হাদিস হুজুর আল্লামা আশরাফুজ্জামান হুজুরে ছিল। আমি মক্কা শরীফ থেকে জান্নাতুল মুআল্লা মসজিদে জিন দিয়ে যাচ্ছিলাম, জান্নাতুল মুআল্লার একদম পাশে মা খতিজাতুল কুবরা যে ঘেরোয়ার ভিতরে শায়িত, যেখানে আমার নবীর সাহেবজাদা শায়িত। বিশ্বাস করেন, আমার শরীরের লুম খাড়া হয়ে যাচ্ছে। আমি সেই জায়গায় গিয়েছি, এমন এক সুগন্ধি, মানে আমার নাকে, আমি এখন পকেটের ভিতরে, আমার এখন আতর আছে কন্টিনিউ। আমার পকেটের ভিতরে কি থাকে? উলামায়ে কেরামের প্রত্যেকের পকেটের ভিতরে আতর আছে, আমার এখানে একটা আছে, এটা হচ্ছে আমিরুল উদ, এটা আতর, মানে বেশি দামি না, মোটামুটি ইউজ করি। কিন্তু আমি সেই জায়গায় যে আতরের সুগন্ধি, যে সুগন্ধি আমি পেয়েছি, আল্লাহর কসম এরকম সুগন্ধি আমি কোথাও পাইনি। আমি হুজুরকে বলতেছি, হুজুর এখান থেকে এরকম সুগন্ধি কেন? হুজুর আমাকে ইশারা দিচ্ছে, হুজুর কথা বলতেছেন, আমি তো যেহেতু প্রথম গেছি আমি তো বুঝতেছি না। হুজুর আমাকে এরকম করে ইশারা দিচ্ছে, বলছে এই জায়গা হচ্ছে মা খতিজাতুল কুবরার রওজা। আমি তো মানে বেসুত হয়ে গেলাম। আমি কিছু কি বল, হুজুর এখানে এরকম খুশবু? বলছে এখানে যে মা খতিজাতুল কুবরা আছে, তুমি জান্নাতুল মুআল্লার অন্য জায়গায় কোনো সুগন্ধি পাবা না, এখানে সুগন্ধি। বলেছে কি কারণ? এখানে মা খতিজাতুল কুবরা শায়িত। বলে যে মাটির উপর কেমনে সুগন্ধি হয়ে গেছে, এটা ওই হাদিস মিলালে আপনি দেখবেন। যেদিন নবীজির এরকম হাত ধরে আছেন মা খতিজাতুল কুবরা তাহারা আবদা সালিহা আরাকা রাকিয়া, সেদিন নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খতিজা কবরের ভিতরে কেমনে থাকবো? ওগো নবী, আমার এক নম্বর ওসিয়ত, আমাকে কবরে রাখার আগে এই কবরের ভিতরে আগে আপনি একবার শুবেন। আমার নবী বলতেছেন, চোখের পানি ছেড়েছে, আমার নবী বলতেছেন, খতিজা তোমার এই আশা পূরণ করো। বলো কোনো আর দ্বিতীয় কোনো আশা? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম যুক্ত একটা জুব্বা দিয়ে আমাকে কবরের ভিতরে দিবেন। হাই, কত বড় কথা! ইয়া রাসূল, আপনি ঘেমেছেন, আপনার পরিষ্কার না, আপনার ঘাম মোবারক সহ একটা জামা আমি খতিজার কবরের ভিতরে দিবেন। নবীজি বললেন, খতিজারে ঘামের জামা কেন কবরের ভিতরে নিয়ে যাবা? আর আমাদের সমাজের মানুষ হলে বলবো, আরে কবরের ভিতর তো মানুষ মারা, ঘামের কি হবে? মা খতিজাতুল কুবরা বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘামের যে সুগন্ধি আমি সব সময় নিয়ে, ওগো নবী, কবরের ভিতর সেই সুগন্ধি আমি মিস করবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা জামা থাকলে কিয়ামত পর্যন্ত সেই জামা মা খতিজাতুল কুবরা জান্নাতুল মুআল্লায় সুখে সুখে কিয়ামতের অপেক্ষায় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি খতিজার নাকে জলে নবীর ঘাম মোবারকের সুগন্ধি আসে। হাই হাই হাই, কোন সেই নবী আমার বুঝে আসে না। বিশ্বাস করেন, কিভাবে সেই নবীকে আমাদের মতো বলে। হাই হাই হাই, কেমনে নবী আমার মতো? আমার আপনার কালমা কি নবীর কালমা এক? আমার আপনার কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর কালমা লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। আরে আমি আপনার নামাজ 5 ওয়াক্ত, আল্লাহর হাবিবের নামাজ 6 ওয়াক্ত। আল্লাহর কোরআন বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি আপনি এই বোতলের পানিতে যদি থুতু দিই, এই পানি কি খাওয়া যাবে? কিন্তু আমার নবী এই বোতলের ভেতরে যদি থুতু দেয়, যেই কুফের মধ্যে নবী থুতু দিয়েছিল, সেই পানি জমজমের চেয়ে শ্রেষ্ঠ, সেটা বীরের সাফা। আমি আপনি বন্ধুর সাথে নোয়াপাড়া দেখা করলে সেটাকে দেখা মিট বলে। আমার নবী দেখা করলে সেটাকে দেখা মিট বলে না, সেটাকে মেরাজ বলে। আরে আমরা তো আমার নবীর মতো তো দূরের কথা, বাবার মতো তো নয়। আমি আমার বাবার দিকে আমার নবী বলতেছেন, এক নজর যদি তাকাও একটা হজের সওয়াব পাবা। আর নবীর দিকে তাকালে কি হবে? বলে যে জান্নাত পাবা। সুবহানাল্লাহ বলেন। সে নবীর ইশক আমাদেরকে দান করুন। আরো জোরে বলেন, দান করুন। সেই নবীর মোহাব্বত আমাদেরকে দান করুন। সেই নবীর ইখলাস আমাদেরকে দান করুন। মনে রাখবেন, দুনিয়াতে সে ব্যক্তি সফল। আজকে সফলতার ডেফিনেশন শুনে যান আমি ছোট ব্যক্তির কাছ থেকে। আমরা সফল মনে করি যার কাছে এই নোয়াপাড়ার মধ্যে বিল্ডিং আছে, যার কাছে টাকা আছে, যার কাছে ইমারত আছে, যার কাছে গাড়ি আছে, যার কাছে বাড়ি আছে, যার ছেলে বিদেশ থাকে, আমরা তাকে সফল মনে করি। কিন্তু সফলতার ডেফিনেশন গাড়ি বাড়ি টাকা দিয়ে নয়। সফলতা হচ্ছে সেই যার ভিতরে নবীর মোহাব্বত আছে। সে রিক্সা চালক হোক, সে কৃষক হোক, তার জামা সিরা হতে পারে,
কিন্তু তার শান আমার আল্লাহর কাছে অনেক বেশি। সেজন্য ইমানদার মনে রাখবেন, আমরা হুজুরের একটা দোয়া করে দিই, আল্লাহ এই ব্যক্তিকে তুমি খাতামা বিল খায়র করে দাও, এরকম একটা দোয়া করি কিনা? একটা চেয়ার দেন তো আমার মুরব্বির জন্য, আপনি এখানে আসেন, একটা চেয়ার দেন, দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া। কষ্ট হচ্ছে বাবা? হুজুর একটা দোয়া করে খাতামা বিল খায়র করে দাও, শেষ ওয়াক্তটা ভালো করে দাও। সেজন্য ইমানদার মারা যাবে লাইলাতুল কদরের রাতে, ইমানদার মারা যাবে শব বরাতের রাতে, ইমানদার মারা যাবে জুমার রাতে, ইমানদার মারা যাবে উকুফে আরাফার দিন, ইমানদার মারা যাবে হয়তো মক্কা শরীফ অথবা মদিনা শরীফ, ইমানদার মারা যাবে বৃহস্পতিবার, কবরের প্রথম রাত হবে জুমার রাত, ইমানদার মারা যাবে লাইলাতুল কদরের দিন, যেদিন রাত প্রথম হবে সেদিন কদরের রাত হবে। হ্যাঁ, সেজন্য ইমানদার কালো হোক সাদা হোক যেরকম হবে হোক, ইমানদার মৃত্যুর পরে চেহারা দিয়ে নূর বের হবে। কিছু মনে করি আর না, আমার তো আসলে ছোট মানুষ, এলে কিত কিত বাজার দেবে আর কোনোদিন ন দেখি জীবন ই বোঝো সাহায্য কিত কিত বাজার দেবে কি বাজার। আমি সুর একদম শুরু দিই, আপনারা মানুষ, আমি যখন শুরু করছিলাম বাবা মানুষ ছিল তো সর্বোচ্চ 7 জন, কয়জন ছিল যে? সর্বোচ্চ 7 জন এখানে ছিল। আমার এই সিজনে সবচেয়ে কম মানুষ নিয়ে আমি শুরু করছি। আমার যতগুলো মাহফিল হয় সবগুলো 12টা থেকে অথবা 1টা থেকে আমাকে দেয়, কিন্তু আপনাদের এখানে আমি প্রথম, আমি ভাইদেরকে বলছিলাম, ভাইরা বলছিল হুজুর আপনি বাদ এসা থেকে সর্বোচ্চ 9টা 9:30 অথবা 10টা, দেখুন বাজে কয়টা, 12টা। এই সবগুলো কেন করতেছি এটার একটা কারণ আছে, আবার কারণটা এখন বলে দিব। না না না, 5 মিনিট আজকে পুরো ফজর পর্যন্ত করব, আপনারা শুনবেন নি। আমি কিন্তু এখানের ভিতরে, আমি ছোট মানুষ, আল্লাহ মাফ করুক আপনাদের দোয়ার জন্য, আমি এখানে কিন্তু 4-5টা বিষয়ের একত্রে বলতেছি, খেয়াল করতেছেন, ওলামায়ে কেরাম বুঝতেছে এটা। আমি মা মেনার সেটাও বলতেছি, সেটা অর্ধেকে রেখে দিছি, রসুল পাকের শান সেটা অর্ধেকে রেখে দিছি, এদিক দিয়ে আবার বর্তমান সময় পরিস্থিতি সেটা অর্ধেক, আবার এগুলা সবাই একত্রিত করে যদি আবার করি আবারও 2-4 ঘন্টা বলতে পারবো, যখন আসতে দেরি হবে। সেজন্য আমি সবগুলো গুছগাছ করে আস্তে আস্তে বলতেছি। এই সবগুলো বলার পিছনে একটা কারণ আছে, আমি তো শুরু দিয়ে সারি দিতাম। কেন বলতেছি জানেন? বলবো নি এটা, আমি চাইছিলাম এটা শেষে বলতে, কিন্তু এটা বলে দিলাম। একমাত্র কারণ সেটা হচ্ছে এই রাউজান হচ্ছে আমার বাড়ি, সেজন্য বলতেছি। আমার বাড়ি কোথায়? রাউজান। এটা কেউ জানে না, কিন্তু যারা আমার দাওয়াত দিছে এরাও জানে না আমার বাড়ি যে রাউজান। এটা এরা মনে করছে হুজুর আপনি তো ঢাকা থেকে আসছেন না। আমি বলতেছি জি জি, কি বলবো আমি আর। এরা আমাকে বলতেছে হুজুর আপনি নোয়াপাড়া চিনেন না? হুজুর আপনাকে নোয়াপাড়া থেকে রিসিভ করবো। শাক এটা আপনাদের দোয়া। অনেকে যারা এদিকে, আমি যত জায়গায় আসি সব জায়গায় মনে করে আমি দূর থেকে আসি, কারণ আমি কখন আমার এই অ্যাড্রেসিংটা বলি না, আমি কোথায় আমার বাড়ি বা আমার কথা চিটাগংয়ের কোনো কথা বলি না। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি পুরো বাংলাদেশ সফর করি, সেজন্য অনেকে মনে করে যে আমি বার দূর থেকে কোথাও থেকে আসি, কিন্তু ওই করতেছি কেন? আপনারা আমার থানার মানুষ, সেজন্য। আমার বাবার কবরে রাউজান, আমার নিজের কবর হবে রাউজান, আমার দাদা 14 গোষ্ঠীর কবর কোথায়? রাউজান গহিরা। সেই জন্য আপনাদেরকে এতক্ষণ করতেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। তাহলে সবার মূলে কি বলেন? নবী। সবার মূলে কি? আরে নবী ছাড়া নাই জানো দুনিয়া, কি ছাড়া নাই। আরো জোরে বলেন সাহারা আছে। আমরা এক সময় বলতাম 5ই আগস্টের পরে ভাইরা, আরে দুনিয়ার নেতা কখনো সফলতা নয়, বাবা রিক্সা চালাই, খাওয়াই, আর নোয়াপাড়া গিয়ে সেলফি দেয় নেতা আমার অভিভাবক আছে না নাই বলেন? এই নেতা এখন আছে। আবার আজকের যারা নেতাগিরি করতেছেন কালকে তারা থাকবেন না, মনে রাখবেন সব সময় চেঞ্জ হতে থাকে। সূর্য উঠবে আবার অস্তমিত হবে, উঠবে আবার অস্তমিত হবে। কারো ক্ষমতা চিরস্থায়ী নয়, একমাত্র আমার নবীর ছাড়া। আরো জোরে বলেন না, আরে আদম থেকে ঈসা নবী, আরে নাফিসি নাফিসি করিবেন সবই, ঠিক কিনা বলেন? আরে উম্মত উম্মতি বলে কাতবেন নাবি কামিলি ওয়া না নবী।
জানো দুনিয়া হেরা গুহাই খুদারি হাবিব নবী কামিলি ওয়ালা সেই নবীজির গোলামে হলে হতে চাই কিনা? হাত তোলা বলেন চাই কি চাই না? দুনিয়া আখিরাতে মনে রাখবেন, সুন্নিরা কোন ব্যক্তির দলের ফৌজারি করে, কোন ব্যক্তির পূজা করে, কোন পয়সাওয়ালার পূজারি করে, সুন্নিদের জান মান নবীর কদমে কোরবান। হাত তোলা বলেন ঠিক কিনা? আরে সেই নবীজির গোলামে হলে তাকিবে না পূজা নবী জানো দুনিয়া নবী মোদেরি নয়নি মনি নবী গলারে মা বলেন বাবা, নবী ছাড়া কোনো সাহারা আসেনি, নবী ছাড়া কোনো। আরো জোরে বলেন, দুনিয়ার যে বড় বাদশা মৃত্যুর ভরে সে ফকির, ঠিক না বলে? দুনিয়ার যত বড় পয়সাওয়ালা হোক, মৃত্যুর পরে আর কিছু আছে? মৃত্যুর পরে কোনো কিছু নাই, মৃত্যুর পরে কোনো কিছু নাই। আমিও যদি, আচ্ছা আপনারা এই মাহফিলে এমন কোনো ব্যক্তি আছেন যে এইভাবে দাঁড়িয়ে বলবো হুজুর এখান থেকে আমার বাড়িতে যাব, এটার গ্যারান্টি আমি দিতে পারবো? কোনো ব্যক্তি আছেন? আমি এখান থেকে আমার শহরের বাসায় যাব, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু এখান থেকে যদি আমার মৃত্যু হয় এটা নিশ্চিত। যদি যাই সেটা আল্লাহর রহমত। সেটা কি বলেন না? আল্লাহর রহমত, আল্লাহর রহমত। মনে রাখবেন, মানুষ ডেথ হয়ে গেলে, মানুষ মৃত্যুবরণ করলে পৃথিবীর আর কোনো দাম তার থাকে? কত বড় বড় নেতা কেতা দেখলাম আসার আগে এরকম টিস্যুর বক্স নিয়ে দাঁড়াই থাকে, মৃত্যুর পরে জানাতেও তা যায় না, দূর মারা গেছে, ঠিক কিনা বলেন না? আরে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে, আরে চোখের পলা নাই রে, বাড়ি নাই রে, দুনিয়াতে কথা বলেন ঠিক না? আর যেদিন আপনার আমার জীবন শেষ হয়ে যাবে, যেদিন মালাকুল মউত আপনার আমার কাছে আসবে, সেদিন যদি অন্তর ভরা নবীর মোহাব্বত থাকে, নবীর ইশক যদি থাকেন, মা বাবাকে যদি রাজি করেছেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েছেন, নিজের জীবনকে যদি নবীর সুন্নাহ অনুযায়ী যদি সাজিয়েছেন, মনে রাখবেন আপনি দুনিয়াতে যাইতে দেরি হবে, নোয়াপাড়া কবরে রাখতে দেরি হবে, সেই কবরে মায়ার নবী উপস্থিত হবে, সেইখানে আমার নবী উপস্থিত হবে। মুনকার নাকিরের সওয়ালের আগে হাদিস শরীফে আসে, আমার নয় বলতেছেন, এটা আমার সে পাগলা উম্মত, যেই উম্মত রাত 12টা হয়ে গেছে ওই সানপাড়া ফতে আলী মিস্ত্রি জামে মসজিদ ময়দানে বসেছিল, শুধুমাত্র বিরিয়ানির জন্য নয়, কাউকে খুশির জন্য নয়, কারো কাছ থেকে বাহাবা পাওয়ার জন্য নয়, একমাত্র আমি নবীকে খুশি করার জন্য। খুশি কাকে? আরো জোরে বলেন না। খুশি নবীকে। আল্লাহরে কেমনে খুশি করবেন? বান্দা হয়ে কি আল্লাহরে খুশি করা যায়? সম্ভব না। আমরা অনেকে বলে নামাজ পড়তেছে আল্লাহরে খুশি, এই নামাজি মিশা বলি ফিরে বলি কুতকুতি করে, এই নামাজ দিয়ে আল্লাহকে খুশি করা যাবে? এই নামাজ দিয়ে হবে না। কেমনে সম্ভব? একমাত্র নবী ছাড়া কোনো সাহারা। আরো জোরে বলেন না। নবী ছাড়া সাহারা নাই, নবী ছাড়া কোনো সুপারিশ করবে না। সেজন্য আমার আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বান্দারে, আমি আল্লাহকে পাবা না, আমি আল্লাহর পাওয়ার মাধ্যম হচ্ছি নবী মুস্তাফা। আরো জোরে বলেন না। পাওয়ার মাধ্যম কে? নবী মুস্তাফা। নবীকে যদি রাজি করতে পারেন, নবীকে যদি খুশি করতে পারেন, নবীর মন যদি জয় করতে পারেন, মনে রাখবেন তাহলে আপনি সফল হবেন, ঠিক কিনা বলেন? নবীর মন যদি রাজি করতে পারেন তাহলে আপনি সফল হবেন। নবীর মন যদি খুশি করতে পারেন, নবীর রাজামন্দি যদি হাসিল করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার এই আশা, আপনার এই বসা, আপনার আমার এই মাহফিল, আপনার আমার সব কিছু আল্লাহ পাক কবুল করে নেবেন। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে বলেন। আমাদের প্রধান অতিথি যিনি মনে হয় চলে এসেছেন,
আল্লাহ ওনার তুষ্টি পাওয়ারিকে কবুল করুন, আর একটু জুড়ে। এবং ওনার দিলকাশ আপনারা বয়ান শুনবেন, তকরির পুর তনবীর আপনারা শুনবেন, শুনে আপনাদের দিলকে বাগ নয় বাগে মদিনা বানাবেন, বানাইতে পারবেন? আর একটু জোরে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আরো জোরে বলেন। চলে এসেছে ও পার্কিং, ঢুকতেছে না ওইদিকে। আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ইশক আমাদেরকে দান করুক, আরেক জোরে বলেন আমাদেরকে। সেজন্য আজকের বিষয়ের সাথে একটা জিনিস খুব অ্যাডজাস্ট, সেটা আমি বলে দিই 1 মিনিটের ভেতরে। আল্লাহ কবুল করুক, কনসালটেশন স্মার্ট, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সে বিষয়টা হচ্ছে, আপনারা দেখেছেন রিসেন্টলি, আমাদের একটু পিন পতন নিরাপতন চলে আসছেন, কাছাকাছি চলে আসছেন। আপনাদের ধৈর্যের আর ব্যাঘাত হবে না এখানে আমাকে যে বিষয়টা দিয়েছেন সর্বশেষ সাকুল্য, একদম মুখতাসার কথা, মানে একদম এন্ডিং যে কথাটা, সেটা হচ্ছে রিসেন্টলি আপনারা দেখেছেন আমাদের চিটাগং ইউনিভার্সিটি এবং পাশের গ্রাম জুবরার সাথে বিশাল দস্তাদস্তি যুদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনি যদি এটাকে হতিয়ে দেখেন, দেখবেন একজন নারীকে নিয়ে কেন্দ্র করে, একজন কি নারীকে কেন্দ্র করে শত শত মানুষ আহত হয়েছে, ঠিক কিনা বলেন? তবে আমি একটা দুঃখের সাথে বলতেছি, যারা আগামীর দেশের সূর্য সন্তান হবে ইউনিভার্সিটিতে পড়ে, তারা যদি মানুষের সাথে এভাবে দা নিয়ে মারামারি করে, লাঠি নিয়ে মারামারি করে, মানুষের গরু যদি নিয়ে যায়, মানুষের জানমাল যদি তারা যদি রক্ষা করতে না পারে, বলেন তাদের মাধ্যমে কি আগামীর বাংলাদেশ কিছু হবে? কিছুই হবে না। অথচ বাংলাদেশের বিশাল একটা টাকা অর্থ চিটাগং ইউনিভার্সিটির পেছনে ব্যয় করছে। আমরা যদি জিজ্ঞেস করি চিটাগং ইউনিভার্সিটির অর্জন কি, দেখাইতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটির সলিমুল্লাহ সাহেব 102 বছরে গেছে, এখন মুসলমানের টাকায় ইউনিভার্সিটি চলে, মুসলমানের জমিনকৃত, মুসলমানরা দানকৃত জমিনে ইউনিভার্সিটি হয়েছে, আর সেই ঢাকা ইউনিভার্সিটি নাস্তিক বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্ববিদ্যালয় দিয়ে কি হবে বলে? যে বিশ্ববিদ্যালয়ে ওপেন গাঁজা খায়, যে বিশ্ববিদ্যালয়ে মেয়ে ওপেন যৌনাচার পাপাচারে লিপ্ত, যে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা জানাবে বিচারে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আমার অনেক ভাইয়ের আমার সাথে দ্বিমত হতে পারেন, আমি আপনাদেরকে বলবো, এই জুবরা এবং চিটাগং ইউনিভার্সিটির দ্বন্দ্বের পিছনে যে একটা মেয়ে, কখনো সভ্য মেয়ে রাতের 1টা বাজে কখনো ঘরে আসে, কখনো ঘরে আসে না, এই একটা মেয়ের জন্য শত শত মানুষের আজ জান চলে গেছে। এগুলো দায়ভার কে নিবে? দায়ভার কে নিবে? আর আমরা যারে বসাইলাম বিশাল নোবেল দিয়ে কি আপনি খসু খাবেন? কি করবেন নোবেল দিয়ে? চিটাগং এর মানুষ কোনো চিটাগং উন্নয়ন কিছু করে নাই, করিডোর দিয়ে দিছে, 2.5 লক্ষ রোহিঙ্গা ঢুকছে। আমরা পুরো দেশ ঘুরি, জানি এই পার্বত্য জেলায় আপনি ঢুকতে পারবেন না। আমরা কোনো মাহফিল নিতে পারিনি, সবগুলো লক করে দেওয়া হয়েছে, খ্রিস্টান মিশনারি কাজ চালাচ্ছে। এগুলো কি? বন্দর দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন, আরো জোরে বলেন আমিন। মনে রাখবেন, প্রত্যেক কিছুর একটা সূচনা, একটা শেষ আছে। আপনারা হয়তো জানেন না, ওনার ডক্টর ইউনূস সাহেবের আব্বার কবর কোথায় জানেন না? আব্বা আম্মার কবর কোথায়? হ্যাঁ, না না জানেন না। কাফাসগুলা জারামতল মসজিদের এই ডান পাশে, এখানে পাশে ওনার মা বাবার কবর। ওনার উচিত ছিল অন্ততপক্ষে চিটাগংকে সমৃদ্ধশালী করা, ওনার উচিত ছিল চিটাগংয়ের সকল কিছু দূর করা, ওনার উচিত ছিল চিটাগংকে একটা বিশ্বের মাঝে রোল মডেল করা, ঠিক কিনা বলেন? এই জায়গায় কিন্তু উনি কি করছেন? এটা ব্যর্থ হয়েছে। আল্লাহ আমাদের সুবুদ্ধি উদয় করুক, আরো জোরে বলেন। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া। আমরা সবাই একবার বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহ আমাদের উলামায়ে কেরামের খিদমতকে কবুল করো, আশা বসাকে কবুল করো, এবং উলামায়ে কেরামের এই তাকরীর আপনারা যারা শুনেছেন, আমরা যারা শুনেছি, আমরা যারা বসেছি, আপনারা যারা বসেছেন, সর্বপ্রথম যেন আমি নিজে আমল করতে পারি, তারপরে যেন আপনারা আমল করতে পারেন। আল্লাহ কবুল করুন, আরেকটু জোরে বলেন। তাহলে সর্বশেষ কথা কি? নবীর মহাব্বত লাগবে। নবীর মহাব্বত ছাড়া কখনো ইমানদার হবে
নবীর মোহাব্বত ছাড়া কখনো মোমেন হবে? নবীর মোহাব্বত ছাড়া কখনো আল্লাহকে পাবে? নবীর মোহাব্বত ছাড়া কখনো জান্নাতি হবে? নবীর মোহাব্বত ছাড়া কখনো একজন ব্যক্তি আল্লাহওয়ালা হওয়া সম্ভব নয়। যেভাবে ইমানদার একজন বেঈমান থেকে ইমানদার হওয়ার জন্য, একজন কাফের থেকে ইমানদার হওয়ার জন্য যেভাবে কালমা লাগবে, ঠিক একইভাবে একজন ইমানদার হওয়ার জন্য নবীর প্রেম লাগবে। নবীর প্রেম ছাড়া সম্ভব। আল্লাহ আমাদেরকে নবীর প্রেম দান করুন। আরো জোরে বলেন। এবং দুজাহানে আমাদের পরিচয় হবে নবীর গোলাম, ঠিক কিনা বলেন? দুজাহানে আমাদের পরিচয় কি হবে? নবীর গোলাম। বলে দুজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলামে ছাড়া নয়, প্রিয় নবীর। দুজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলামে ছাড়া। ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। অনুগ্রহ করে আপনারা একটু সামনের দিকে চলে আসুন। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর চাঁদপুর হতে আগত ইমামের শরীফের সম্মানিত পীরজাদা আল মাদানী আমিনুল ওয়ালিদের সম্মানিত চেয়ারম্যান আওলাদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাইখ সৈয়দ মাকদুম শাহ আল মাদানী হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি হুজুরকে মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ জানাই। সেই সাথে আসন অলঙ্কৃত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আরেকটু জোরে বলেন। আল্লাহ ভাইয়া এসেছেন, আল্লাহ ওনার তাশরিফ আবারকে কবুল করুন। আরো জোরে বলেন। সর্বশেষ তাহলে নবীর প্রেম ছাড়া কোনো গতি, নবীর প্রেম ছাড়া কোনো উপায়, নবীর প্রেম ছাড়া তামাম বিশ্বের কোনো মানুষ সফল হতে পারে? আরে মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনাওয়ালার দেশত আরে খোল জাগানো মদিনা রাখি, ঠিক না বলেন? আরে মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, খোল জাগানো মদিনা। আরে লাভারিস নো গুনাহগার হাসরের মাঠত, আরে রহমতের সাদর যখন আর নবীরা তো, ঠিক না বলেন? আরে খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, ফুল জাগানো মদিনা। আরে লাভারিস নয় গুনাহগার হাসরের মাঠত, আরে রহমতের সাদর যখন আর নবীরা তো, ঠিক না বলেন? আল্লাহ বলছেন আশা আইয়াবা আশাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। কথা বলেন ঠিক না? সেই নবী আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন, সেই নবী আমাকে আপনাকে হাউজে কাউসার পান করাবেন, সেই নবী আমাকে আপনাকে মিজানের শাফাত করবেন, সেই নবী আমাকে আপনাকে ফুলসিরাতে শাফাত করবেন। হাত তুলে বলেন আমরা সেই নবীর গোলাম হতে চাই কি চাই না? আল্লাহ সেই নবীর গোলাম হিসাবে কবুল করেনি, সেই নবীর আশিক হিসাবে কবুল করেনি। আবারও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি 12 রবিউল আউয়াল হুজুর কেবলাই আলমের সাদারতে চট্টগ্রাম জামিয়া থেকে বিশ্বের সবচেয়ে বড় জুলুস এবছর আর লক্ষ না 1 কোটি হবে। আরো জোরে বলেন না। আল্লাহ হুজুর কেবলা কে কবুল করুক,
হুজুর কেবলার, আমার হুজুর কেবলার এবছর পীর বাঙ্গাল হুজুর কেবলা এসেছেন এবং আমার হুজুর কেবলা সৈয়দে সনদি মুর্শিদি হুজুর কেবলা তাহের শাহ সাহেবকে আল্লাহ পাক সেহেতে কামেলা সুস্থতা দান করুন। ও মুর্শিদি তৈয়ব শাহ ও তুমি তারানে বালা, টিকে না বলেন। ও মুর্শিদ তাহের শাহ তুমি তারানে বালা, তুমি বাঁচানে বালা, তোমার দয়ার সদকায় মিলি ও মদিনা वाला মুর্শিদি তৈয়ব শাহ, মুর্শিদি তাহের শাহ, মুর্শিদি তৈয়ব শাহ। জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে, সুবহানাল্লাহ। আপনাদের মাহফিলের প্রধান আকর্ষণ জামিয়ার ফুল, আমি গুনাহগার জামিয়ার ফুল, সুবহানাল্লাহ বলেন। আরে জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে, সে ফুলের সুবাসী হলো মদিনা वाला মুর্শিদি তৈয়ব শাহ, মুর্শিদি তাহের শাহ, মুর্শিদ সাবের শাহ, মুর্শিদি তাহের শাহ।